হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাতে চলে গেলেন। বাবা 1 তারিখ মুহররম মাসের 2 তারিখে এই কটা দিন চিঠি আদান প্রদান হচ্ছে, কথাবার্তা হচ্ছে। ও মেয়েরা, মুহররম মাসে 8 তারিখ এসে গেল। হযরত ইমাম হুসাইন আবার 9 তারিখ পড়ে গিয়েছে। হুজুর আমার ইমাম হুসাইন আর আমার সাদের দলের মানুষদের দিকে তাকিয়ে ইমাম হুসাইন একটা ভাষণ দিচ্ছিলেন যে বাবা তোমরা যে সব এসেছো আমাদের মারবে, তোমরা প্রায় 22,000 আর আমার এই 72 জন, আমরা বেশি নয়। তোমরা কি আমাকে চিনতে পারছো না? তোমরা কি আমাকে চেনো না? তোমরা সব তো আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের ছেলে। তোমরা আমাকে চেনো না, তোমরা আমাকে মারবে। এরকম অনেক কথা হচ্ছে। 9 মুহররম এসে গেছে, ওরা তো হুসাইনের কথা নিচ্ছে না। এদিকে আমর ইবনে সাদ বিন মুআযের বেটাকে ওই দিনে সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন সময় পিছন দিক থেকে একটা আওয়াজ হচ্ছে। ওরা তো এসি 500 লোক দিয়ে তার কয়েকদিন আগে ফুরাতের পানি আটকে দিয়েছে। এই পানি না পেলে ওরা যুদ্ধ হবে, পানি বন্ধ হয়ে গেছে। এইদিকে যখন খতম চলছে বাবা, পেছন দিক দিয়ে মেয়ে ছেলের খন্ডের আওয়াজ দিচ্ছে, ও স্বামী ইমাম হুসাইন কোথায় আছে? একটু এদিকে আসো। আল্লাহ নবীর নওয়াসে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে এগিয়ে গেলেন। গিয়ে দেখেন তাঁবুর সম্মুখে হুজুরের বিবি শাহরবানু একটা কচি বাচ্চা ইমাম হুসাইনের বেটা আলী আসগারকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইমাম হুসাইন বললেন, শাহরবানু কি খবর? বলছে দেখেন এরা তো পানি বন্ধ করে দিয়েছে, কয়েকদিন খেতে পাইনি, আমার স্তন দুটো দুধ নেই, শুকিয়ে গেছে, আমাদেরও তো পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। ওই দেখেন তাঁবুর ভিতরে ফাতেমা সোগরা একটু পানির জন্য আচার খাচ্ছে, আর আমার এই ছোট্ট বাচ্চা আলী আসগার মাঝে মাঝে মুখ তুলছে। আমার বেটা মনে হয় আর হবে না, আমার কচি মনে হয় এবারে মারা যাবে। অপরাধ তো আমরা ওদের কাছে কিছু অপরাধ করি, তাও আমরা অপরাধী। ওরা যদি আমাদেরকে পানি না দেয়, অন্তত আমার বাচ্চাটা তো কোনো অপরাধী নয়, আমার বাচ্চাটাকে একটু পানি দেবে না? ইমাম হুসাইন ঝরঝর করে কাঁদছিলেন আর বলছিলেন, শাহরবানু শত্রুর কাছে কোনোদিন দুর্বলতা প্রকাশ করতে নেই, করলে ওরা আরো পেয়ে বসে ঘরে। শাহরবানু ওরা মনে হয় আমার কচি বাচ্চা আলী আসগারকে একটু পানি দেবে না, একটু নিয়ে যান, যদি ওদের বাচ্চাটা দেখে একটু মায়া হয়, একটু দয়া হয়। ইমাম হুসাইন আলী আসগার বেটাকে কোলে কোলে নিয়েছে। কোলে কোলে নিয়ে ফুরাতে তীরের দিকে ছুটতে লাগলেন। হুজুর আমার গিয়ে ফুরাত নদী পানি ওরা আটকে রেখেছে। হুজুর বাচ্চাটাকে ধরে বললেন, এ ওমর ইবনে সাদ, আমরা অপরাধটা করে অপরাধী, পানি তো বন্ধ করে দিয়েছিস, এই আমার কলিজা টুকরা আমার আলী আসগার দুধের বাচ্চা পানি আমারে মরে যাবে রে, বারে বারে তুলছে, আমার আলী আসগারকে একটু পানি কি দিবি না রে বাবা? ও গাজীপুরের
শোনা এমন সময় ইমাম হুসাইন বলেন, আর এজিদের আপনার দলের ভিতর থেকে আমর ইবনে সাদ বিন মুআযের বেটা বলল, তোরা সাক্ষী থাক, একটা তীর আমাকে দে। এই দেখ সর্বপ্রথম তীর কারবালায় আমি ছুঁড়ে মারব। ওমর ইবনে সাদ ইমাম হুসাইনের কোলে বেটা আলী আসগার পানি পানি বলে কাতরাতে লাগলেন। ওদিক থেকে আমর ইবনে সাদ আর আলী আসগারের বহু লক্ষ্য করে তীর ছুঁড়ে দিল। সংসার সংসার করে তীর ছুটে এসে আলী আসগারের বুকে বেঁধে গিয়েছে। বাবা সর্বশাহাদাত কিতাবে লেখা এমন সময় হযরত আলী আসগারের যেই না বুকে তীরটা বেঁধে গেল, হুজুর আমার একবার চিল্লে উঠলেন। ইমাম হুসাইনের কোলে ঝটপট 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 করতে লাগলেন। ইমাম হুসাইনের গায়ে সাদা জামা রক্তে লাল হয়ে গেল। ইমাম হুসাইন কি করলেন, বেটা আলী আসগারকে উপরের দিকে তুলে বলেছিলেন, আল্লাহ আল্লাহ দুনিয়ার কাকে সাক্ষী রাখবো, আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান। এরা আমার বেটা আলী আসগারকে এক ফোঁটা পানি দিল না। আয় আল্লাহ আমার বেটার জন্য হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যা আমার কোলে লাফাতে লাফাতে বেটা শহীদ হয়ে ইমাম হুসাইন আলী আসগারকে কোলে করে নিয়ে শাহার বানু তখনও আপনার দাঁড়িয়ে রয়েছে। তাবুর সম্মুখে আস্তে আস্তে এনে হাজির করলো। শাহার বানু এই নাও তোমার আলী আসগার জনমের মতো পানি পান করে নিয়েছে, আর জীবনে মা বলেও ডাকবে না, আর জীবনে পানি পান করবে না। শাহার বানু এত ইমানি পাওয়া, শাহার বানু বললেন যে আপনি কি ভাবছেন আমি একজন মহিলা বলে আপনি আমাকে দুর্বল ভাবছেন নাকি? আরে আমার একটা বেটা শহীদ হয়েছে, আমার এখনো একটা বেটা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহার বানু সঙ্গে সঙ্গে আলী আসগারকে কোলে তুলে নিয়ে আর ওই কুফার মরুভূমির উপরে শুয়ে সাদা একটা কাপড় উপরে চাপিয়ে দিয়ে পিছন দিক দিয়ে আলী আকবর এসে, আব্বা আপনি আমাকে একটু পারমিশন দেন, দেখি আমি তো তাঁবুর দিকে তাকিয়ে দেখলাম আমার ছোট ভাইগুলো সব ভাই বোনগুলো পানির জন্য কাতরাচ্ছে, আমি একটু ফুরাতের তীরে গিয়ে দেখি যদি একটু পানি পাওয়া যায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, ইমাম আলী আকবর বললেন আমাকে একটু পারমিশন দেন। ইমাম আলী আকবরকে হুসাইন পারমিশন দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে সেই জুলফিকার তরোয়ার যেটা রাসূল হযরত আলীকে দিয়েছিলেন, আলী হযরত আলী হুসাইনকে দিয়েছিলেন, হুসাইন আলী আকবরের হাতে তুলে দিলেন, বেটা এই নাও। আলী আকবর বলল আমার জন্য দোয়া করেন, আমি দেখি একটু ফুরাতের পানি ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহ নবী নওয়াজে রাসূল হযরত ইমাম আলী আকবর ছুটে ছুটে গিয়ে ফুরাতের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, এ উবাইদুল ইবনে জিয়াদের দলের মানুষেরা, এই ওমর ইবনে সাদের দলের মানুষেরা একটু পানি দেবে বাবা। তর্ক বিতর্ক হয়ে গেল। শাম, সিরিয়া, ইরাক, ইরান
এতগুলো দেশে খাতনামা পালোয়ানের ছেলে নেমে এলো। আর সে যুগের যুদ্ধের নিয়ম ছিল একজন করে নামবে অথবা দুজন করে নামবে, এই দুজন যুদ্ধ হবে, আবার দুজন একজন করে নামবে। ইমাম আলী আকবর কে দেখে ওরা বললে, বাচ্চা ছেলে তুই এসছিস কেন, জীবনটা হারাবি? ইমাম আলী আকবর বলছে, আমার দাদু হলে শের খোদা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় দেখাচ্ছে? খাতনামা পালোয়ানকে দিয়ে পাঠালেন। বেশ কিছুক্ষণ যুদ্ধ হলো। ইমাম আলী আকবর বললেন, তুমি তো এতক্ষণ মারলে, আমি ঠেকালাম, এবারে আমি আলী আকবর মারছি, এবারে আমার মারটা ঠেকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আকবর আল্লাহু আকবর বলে আয়েশা জোরে মেরেছে। তলোয়ার মানে ওর দুটো ভাগ হয়ে গিয়ে তলোয়ার জমিনে পড়তে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। যে খাতনামা পালোয়ান বলছে, বাবারে খাতনামা পালোয়ান নিজে নেমে এসেছে, বলছে এবার তুমি আমার সঙ্গে লড়ো। আলী আকবর বললেন, শুধু একটু পানি দাও না, ফুরাতে তাবাদ দেখছি। আমি আলী আকবর এই 22,000 সৈন্য একা রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 22,000 সৈন্য আমি আলী আকবর একা রাখলাম, শুধু একটু পানি দাও। পানি পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে। সর্বশাহাদাত কিতাবে লেখা ওই খাতনামা পালোয়ানটাকেও ইমাম আলী আকবর দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। ওরা তখন হায় হায় করছে, বাবারে, যার সঙ্গে 1000 মানুষ লাগলেও পারে না, আর এই বাচ্চা ছেলেটা একাই এনা, বেশি লোক লাগে না। আমর ইবনে সাদ ওই সময় বলে দিল, বাবা আমি বুঝে নিয়েছি, এক এক করে গেলে আমার সৈন্য কেউ ফিরে আসবে না। ওই সময় দলবদ্ধভাবে হুজুরের উপরে হামলা করলো। হুজুর সম্মুখের মারগুলো ঠেকাতে লাগলেন, পিছন তো ঠেকাতে পারে না। ও সোনামানিকেরা, কিছুক্ষণ যুদ্ধ করার পরে ইমাম আলী আকবর আর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুটে ছুটে তাঁবুর কাছে চলে এলেন। আব্বা হোসাইন দাঁড়িয়ে আব্বা হোসাইনকে বললেন, আব্বা জান একটু পানি আমাকে দেন, আর সহ্য করতে পারি না আব্বা, একটু পানি আমাকে দেন। আমি আলী আকবর যদি একটু পানি পেয়ে যাই বাবা, এই কারবালা ময়দান একা ঠেকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন ওই সময় বলেছিল, মা আলী আকবর কোথা থেকে পানি দেবো রে তোকে বাবা, আয় আমার কাছে আয়। ইমাম হোসেন নিজে জিহ্বা বার করে দিলেন। হযরত ইমাম আলী আকবর একটু জিহ্বাটা চুষে দিয়ে আবার কারবালার দিকে রওনা। দেখি একটু ফুরাতের পানি যদি ব্যবস্থা করা যায়। আবার ছুটে পানি তো পেল না। সকলেই দলবদ্ধভাবে হুজুরের উপরে আক্রমণ করলো। কিছুক্ষণ যুদ্ধ করার পরে ইমাম হুসাইন দেখছে আমার আলী আকবর ঘাড়ি ভেঙে জমিনের উপরে পড়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছুটে গিয়ে ইমাম হুসাইন নিজের বেটা আলী আকবরটাকে বুকে করে তুলে এনে বলল, শাহরবানু এই নাও, তোমার আরেকটা বাচ্চা শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার। আলী আসগরের পাশে শুয়ে দাও। পিছন থেকে আরেকটা ছেলে ছুটে এসে বলছে, চাচা যান এবারে আমাকে দাও। এই ছেলেটা কে জানে? ইমাম হাসানের ছেলে হযরত কাসেম এসে দাঁড়িয়ে, চাচা যান। ইমাম হোসেন ওই সময় বুকুরে কেঁদে ফেলেছে, বাপ কাসেম তুই এলি, তোকে দেখে এখনই আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল। আমার বড় ভাই ইন্তেকালের সময় আমার হাত ধরে বলেছিল, বড় ভাই
আমি চলে যাচ্ছি, তবে আমার কাশেমকে দেখবি ভাই, আমার কাশেম আজ থেকে তো বাবা হয়ে যাচ্ছে। বাপ কাশেম তোকে যেতে দেবো না বাপ। হযরতে কাশেম বললেন, চাচা যান আর সহ্য করা যায় না, আমার ছোট ভাই আলী আকবর চলে গিয়েছে, আলী আকবর চলে গেল, আমি আর কি করতে থাকবো। হযরতে কাশেম তলোয়ার নিয়ে দুলদুলের পিঠে সওয়ার হয়ে আর ফুরাতের দিকে ছুটে গেলেন। ওরা তো পানি দেবে না বাবা, আমার ভাই ইমাম কাশেম চলে গেলেন। ইমাম কাশেম অনেকক্ষণ যুদ্ধ করলেন, করার পরে ইমাম কাশেম ঘাড়ি ভেঙে পড়ে গেল। আল্লাহ আকবার, এক এক করে সব যখন শহীদ হয়ে যাচ্ছে, একদম রাত্রিরে হুজুর শুয়ে পড়লেন। আশুরার রাত, যে রাতটা গতকালকে গেল, ইমাম হোসাইন শুয়ে পড়েছে রাত্রে, আর হোসাইনের পাশে হোসাইনের বোন শুয়েছিল যায়েনাব। রাত্রে ইমাম হোসাইন স্বপ্ন দেখছে, নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন জান্নাত সাফ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই হোসাইন, আর সময় নেই, তাড়াতাড়ি আসতে হবে। হোসাইনের ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি ঠেলে উঠেছে বোন যায়েনাব, পাশ থেকে উঠে বলছে, ভাই কি হলো? ওই সময় হোসাইন বলেছিল, বোন যায়েনাব আর বেশি সময় আমার নেই, কেন আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি এখনই দেখলাম, নানা আমাকে ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মেয়েদের কাছে গেলেন, মেয়েদের কাছে গিয়ে বলল, এক কাজ করো, তোমরা থেকো না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমাদের থাকার দরকার নেই। ওরা বলল, না, আমরা মেয়ে বলে আমাদেরকে আপনি দুর্বল ভাববেন না, কাল কিয়ামতের ময়দানে ফাতেমার সম্মুখে, আল্লাহর রাসূলের সম্মুখে আমরা কি মুখ দেখাবো যদি আপনাকে এই কারখানায় রেখে আমরা সব বিদায় হয়ে যাই, আমরা সব শাহাদাত বরণ করব। হুজুর আস্তে 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 গিয়ে জয়নুল আবিদিনের কাছে গিয়ে দাঁড়িয়েছে। জয়নুল, বাপ তুমি অসুস্থ, বাপ জয়নুল তোমার একেবারে তুমি থাকবে, তবে একটু ধৈর্য ধারণ করবে। আর আমার আমি তো শহীদ হয়ে যাব, এই বিচার দুনিয়ায় কাউকে দেবে না, কারোর কথা বলবে না। যদি কোনোদিন মদিনায় যেতে পারো, মদিনায় গিয়ে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবে আমার শাহাদাতের ঘটনা। ইমাম জয়নুল আবিদিন জড়িয়ে ধরেছে আব্বা জান, ও ইমাম হোসেন ওসিয়ত করে দিলেন, এমতো সময় ফজরের আযানের সময় হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, হোসেনের তাবুতে ফজরের নামাজ হলো। ওরা ফজরের নামাজ আদা করলেন, ফজরের নামাজ আদা করে হযরত ইমাম হোসেন আস্তে আস্তে তাবুর মধ্যে ঢুকলেন। ও বোন যায়েনাব, আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার পাগড়িটা কোথায়? পাগড়িটা মেরে নিলেন, যুদ্ধের সাজ পরে নিলেন। যায়েনাব বলতে লাগলো, ভাই এখনই চলে যাবেন? ও বোন যায়েনাব, আর বেশি সময় আমার নাই, আমি শহীদ হয়ে যাব। হুজুর আমার আস্তে আস্তে তলোয়ার নিয়ে বাড়ির পিপাসা সহ্য করতে পারে না, ফোরাতের দিকে রওনা দিল। ওরা বাবা একসঙ্গে ইমাম হোসেনের উপরে আঘাত করবে, কে ইমাম হোসেনকে মারবে, কে মারবে, ওদের সাহস হচ্ছে না। এরা তো সবাই দেখেছে হোসাইনকে রাসূলুল্লাহ কত ভালোবাসতো, এরা মারতে গিয়েও ওরা পিছিয়ে আসছে। হোসেন বলল, কি ব্যাপার? আরে আমি বুঝতে পেরেছি আজকে আমার শাহাদাত হবে।
অনেক যুদ্ধ হলো, বর্ষা হুজুরের ক্ষেত্রে হলো। অনেকক্ষণ পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতের তলোয়ারটা নিয়ে জমিনের উপরে এইভাবে গেড়ে নিয়ে বসে আছে, মাথা হ্যাট করে, আর ওঠার ক্ষমতা নেই, মানে রক্ত খনন হয়ে গেছে, অনেকবার হয়ে গেছে। আল্লাহু আকবার। ঠিক এইরকম মুহূর্তে শিমার বিন জিলজাওশান ছুটে এসে হুজুরকে মারবে। হুজুর বলল দাঁড়াই, শুনলো না, হুজুরের বুকের উপরে চড়ে বসেছে শিমার। তার আগে কিন্তু হুজুর বলল আমি নামাজ পড়বো। নামাজ পড়লে নামাজ হয়ে গেল, শিমার বিন জিলজাওশান বুকের উপরে চড়ে বসেছে। তাই ইমাম হুসাইন চোখ খুলে বলছে, এই সেই কুত্তাটা, এই সেই কুত্তা। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখেছিল যে একটা কালো ডোরা কাটা কুকুর ইমাম হুসাইনের উপরে আক্রমণ করেছে। এই কালো ডোরা কাটা কুকুরের যে স্বপ্ন দেখেছিল কিতাবের মধ্যে এসেছে, ওই শিমারের গায়ে আপনার ওই ধবল না কি বলে, পাকড় পাকড় পাকড়, ওই দাগ দাগ ছিল। হ্যাঁ, তো হুজুর চোখটা খুলে বলতো এই সেই কুত্তাটা আমার বুকের উপরে বসলো। হুজুরের গর্দান দুখানা খুলে নেওয়া হলো। হযরত ইমাম হুসাইনের শির মুবারক ওরা তলোয়ারের আঘাত দিয়ে বিষ পান করিয়ে দিল। ইমাম হাসানকে শহীদ করে দিল। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার শরবত পান করে বুকে জ্বালা শুরু হয়ে গেল, বমি হচ্ছে বাবা। কিতাবে লেখা হযরত বিশের পাওয়া ছিল ইমাম হাসানের পেটের নাড়ি বুড়িগুলো পচে গিয়ে পায়খানার দাঁত দিয়ে পার হতে লাগলো। হুজুর বুঝে ফেলেছে আর আমার সময় নাই, আমি এবারে চলে যাব। ওই সময় ডাকলেন, ও বোন সাইদা, আমার মা ফাতেমা দুনিয়ায় নাই, আমরা দুই ভাই, আমার ছোট ভাইকে একবার দেখে দাও, জীবনের শেষ দুটো কথা বলে যাব, আর আমার সময় বেশি নাই। হযরত ইমাম হুসাইনকে ডাকা হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে চলে এলেন। ইমাম হাসানের অবস্থা দেখে ভাইয়ের কাছে এসে আসান খেয়ে পড়ে গেল, বড় ভাই আব্বাও দুনিয়ায় নাই, আম্মা জান ফাতেমাও দুনিয়া থেকে চলে গিয়েছে, দুই ভাই ছিলেন, নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আপনিও চলে যাবেন ভাই, একবার আমাকে বলুন কে আপনাকে এই জহর এই বিষ আপনাকে পান করিয়েছে? হযরত হাসান বললেন, ভাই হুসাইন ওই কথা আমাকে জিজ্ঞাসা করো না, আমি বলবো না। হুসাইন বলছে একবার শুধু বলে আমি তাকে ছাড়বো না। হাসান বলছে ভাই আমি দুনিয়ায় নেই, কেউ আর তোমার পাশে দাঁড়াবে না, তবে শুনে রাখো যে আমাকে বিষ পান করিয়েছে তার মৃত্যুর সময় বুঝতে পারবে, সে তার মৃত্যুর সময় অনেকটা তার কষ্ট হবে, ওই সময় বুঝেছে। তবে একটা কথা বলে যাই ভাই হুসাইন, আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে দিয়ে আমাকে যখন দাফন করা হবে, আমার লাশটা, আমার জীবনের তো আশা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ মাজারের পাশে আমাকে দাফন করবে। তবে একটা কথা বলি, এরা কিন্তু ওখানে আমার লাশ দাফন করতে দেবে না। এক শ্রেণীর মানুষ তারা বাধা দেবে, ভাই হাসান, তারা যদি বাধা দেয় তুমি এদের সঙ্গে মুখ লাগাবে না,
আমি তোমাকে বলছি পাশে দাঁড়িয়েছিলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। হাসান বলছে যদি এরা আমার লাশ রাসূলের পাশে আমাকে দাফন করতে না দেয়, তাহলে তোমরা আমার লাশটা নিয়ে গিয়ে জান্নাতুল বাকিতে আমার মা ফাতেমা শুয়ে আছে, আমার মায়ের পাশে আমাকে দাফন করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে বলতে হযরত ইমাম হোসেন হাসান শহীদ হয়ে গেলেন। ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। হুজুর শহীদ হয়ে গেলেন, দাফন গোসল হয়ে গেল, জানাজা পড়িয়ে লাশ নিয়ে গিয়ে আল্লাহ নবীর মাজারের কাছে নিয়ে যাওয়া হলো। এবারে হুজুরকে দাফন করার প্রস্তাব দেওয়া হলো। মদিনার কিছু মানুষ তারা বলল না না, ইমাম হাসানের লাশ আল্লাহর নবীর মাজারের পাশে আমরা দাফন করতে দেব না। ইমাম হুসাইনের মাথা ঠিক নাই, সঙ্গে সঙ্গে কোষ থেকে তলোয়ার বার করে ফেলেছে। যে বলবে আমার ভাইয়ের লাশ আমার নানার পাশে দাফন হবে না, আমি হুসাইন এই তলোয়ার দিয়ে তার জবাব দেব। মদিনা শরীফে রক্তের বন্যা বইয়ে দেব। যেই তলোয়ার বার করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের হাত ধরে বললেন ছোট ভাই, ছোট ভাই তোমার মনে নেই বড় ভাই শহীদ হওয়ার আগে তোমাকে কি ওসিয়ত করে গেছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান বলল সত্যি তো তাই। যাই হোক, ইমাম হাসানের লাশ ওখান থেকে নিয়ে গিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে দাফন করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো গেলে দেখা যায় একদম জান্নাতুল বাকিতে উঠেই ডান পাশে ফাতেমার পাশে হযরত হাসানের মাজার জান্নাতুল বাকির ভিতরে। হযরত ইমাম হাসান যখন চলে গেলেন, ইয়াজিদ খলিফা তখন ইয়াজিদ আর দামেস্কে থেকে চিঠি লিখছে বাবা মদিনার গভর্নরের কাছে। এই মদিনার গভর্নর যিনি ছিলেন এর নাম ছিল ওলীদ, আর এই ওলীদ আল্লাহর নবীর বংশকে বড় ভালোবাসতেন। ইয়াজিদ চিঠি পাঠিয়েছে, ওলীদ হোসাইনকে গিয়ে বলো হোসাইনের সঙ্গীরা যারা এখনো আমার নামে বায়াত নাইনি ওরা যেন শিগগির বায়াত গ্রহণ করে, আর যদি বায়াত না নেয় ওদেরকে যেখানে পাবে সেখানে শহীদ করে দাও। যখন ওলীদের কাছে চিঠি এসেছে, ওলীদ চিঠিটা দেখে ভাবছিস এই কথাটা আমি হোসাইনকে বলবো কি করে, আমি যে বড় ভালোবাসি আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইমাম হোসাইনের সঙ্গে দেখা হলো। ইমাম হোসাইনকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি শুনেছেন ইয়াজিদের দরবার থেকে চিঠি এসেছে? ওলীদের দরবারে ওলীদ আবার চিঠি লিখে পাঠিয়েছে। ও বেজেরা, ইমাম হোসাইন যখন ওলীদের চিঠি হাতে পেয়ে গেল, হুজুর চিন্তা করলেন ওরা আমাকে শহীদ করে দেবে। ইমাম হোসাইন 40 জন তলোয়ার ধারীকে ঠিক করলেন। এদের ঠিক করে বললে আমি এখন ওলীদের দরবারে যাব, তবে একটা কথা বলি, যদি ভাব খারাপ বুঝি আমি একটা ইঙ্গিত করব, তোরা ফিরে নেমে আসবি, আর ইঙ্গিত না করা পর্যন্ত আসবি না। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়েকজনকে সঙ্গী করে নিয়ে ওলীদের দরবারে গেছে, যে কি বলছেন বলে। ওলীদ বলছে, হুজুর এই দেখেন ইয়াজিদের দরবার থেকে তো চিঠি এসেছে, আপনাকে বায়াত নেবার জন্য বলছে। ইমাম হোসাইন বলল, শোনো, যে চেহারে আবু বকর বসেছেন, উমর বসেছেন, উসমান, আলী বসেছেন, স্বয়ং আমার নানা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ওই রকম শয়তানের নেতৃত্ব সেই চেয়ারে ও বসবে আর আমি ইমাম হুসাইন মেনে নেব, এটা কোনোদিন হতে পারে না। ও চায় রাজতন্ত্র আর আমার নানা কায়েম করে গেছে গণতন্ত্র। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি মেনে নেব না। শোনো যদি এর প্রতিবাদ আমি না করি, আমি হুসাইন কাল ময়দানে হাসরে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার একটা সুন্নত অমিট হয়ে যাচ্ছিল, তোমরা কিছু বলনি, সেদিনে আমি আমার নানার সম্মুখে মুখ দেখাতে পারবো না। অতএব আমি ইয়াজিদকে আমার জীবন থাকতে আমি খলিফা বলে মেনে নিতে পারবো না। একদম পরিষ্কার কথা। পাশে বসেছিল মারওয়ান বলছে ওলীদ হোসাইন, কিন্তু হোসেন কাজ ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু আর পাবেন না, হুজুরকে এখন শহীদ করবেন। যেই বলেছে আর ইমাম হোসাইন সিংহের মতো লাফ দিয়ে ঠেলে উঠেছে। কি বললি? আমাকে শহীদ করে আমাকে মেরে দিবি? তোর এত বড় সাহস? হুজুর ইঙ্গিত করলেন, সঙ্গে সঙ্গে 40 জন ওই তলোয়ার ধারী ঝনঝন করতে করতে এসে হাজির। মারওয়ান তো অবাক হয়ে গেল, বাবারে এখনো হুজুরের পক্ষে এত মানুষ এরা রয়েছে। আমার ভাইয়েরা সোনা মালিকেরা, আল্লাহ নবী নওয়াজে রাসূল হযরত ইমাম হোসেন ওলীদের দরবার থেকে বার হয়ে চলে এলেন। হুজুর আমার বুঝতে পেরে গেছে আর আমার সময় নাই, এরা মদিনায় এবারে আমাকে খুঁজবে আর আমাকে যেখানেই পাবে আমাকে জানে মেরে দেবে। হুজুর আমার নিজের সাথী সঙ্গীদের নিয়ে গভীর রাত্রিরে সিদ্ধান্ত নিলেন মদিনা ছেড়ে মক্কা শরীফে চলে যাবে। হযরত ইমাম হোসেন আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর মাজারে আতহারের পাশে এসে দাঁড়ালেন। মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নানা জান আজকে আপনিও দুনিয়ায় নাই, মা ফাতেমা দুনিয়ায় নাই, আমার আব্বা আলীও দুনিয়ায় নাই, আমার বড় ভাই ইমাম হাসানও দুনিয়ায় নাই। আমি তো ইয়াজিদকে মেনে নিতে পারবো না। নানা ভাই জীবনে বড় আশা ছিল আল্লাহর নবী মদিনায় কিয়ামত পর্যন্ত থাকবো, এই মদিনায় থাকা হবে না। নানা আমি চলে যাচ্ছি, এই মদিনা ছেড়ে চলে যাচ্ছি, আর মনে হয় জীবনে কোনোদিন এই মদিনায় আসা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন গভীর মদিনা ছেড়ে আর লুকিয়ে লুকিয়ে নিজের ফ্যামিলির মানুষগুলো নিয়ে মক্কায় চলে গেছে। আর মক্কার মানুষেরা ইমাম হোসেনকে পেয়ে খুশিতে বাগ বাগ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব খুশি। এদিকে তো কুফা থেকে চিঠি আসছে, হোসেন আপনি আসেন, ওই শয়তান ইয়াজিদকে মারব না। কিন্তু কুফার মানুষগুলো তো ভালো। রাসূলুল্লাহ সাহাবীদের ইমাম হোসেন বললেন, দেখে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম সাহাবীদেরকে যখন বললেন আমি কুফায় যাব, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বারবার বাধা দিলেন, হুজুর আপনি যাবেন না, আপনি জানেন না কুফার মানুষেরা গিরগিটের সমতুল্য, ওরা আপনার আব্বা আলীকে শহীদ করে দিয়েছে। জানেন ওদের মুখের ভাষাটা, আপনার কথাটা আপনার জন্য, অন্তরটা আপনার জন্য নয়। আপনি যাবেন না, আমার খুব ভালো মনে হচ্ছে। হুজুর বললেন না, যদি না যাই কাল কিয়ামতে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? তখন ওরা বলল এক কাজ করেন, আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেন,
মুসলিম বিন আকিল দুই ছেলে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম আর মুহাম্মদ এই দুই ছেলেকে নিয়ে উনি কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে বায়াত নিচ্ছেন অল্প দিনে প্রায় 40,000 মানুষ ইমাম হোসাইনের নামে আর ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কুফা থেকে চিঠি পাঠালেন, ভাই হোসাইন কুফার অবস্থা খুব ভালো, আপনি কুফায় চলে আসেন। ইমাম হোসাইন রাসূলুল্লাহ সাহাবীদের দেখালেন, এই দেখেছেন কুফার মানুষ সব আমাকে চাইছে। মুসলিম বিন আকিল এই চিঠি পাঠিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস পাকে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমার মনে হচ্ছে আমি ইমাম হোসাইনের ঘোড়ার সম্মুখে আমি শুয়ে পড়ি যে হুজুরকে আমি যেতে দেবো না, কারণ আমি যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন খুব একটা ভালো নয়। বলল হুজুর আপনি একা যাবেন? বলছে না না, আমার ফ্যামিলির সব নিয়ে যাবো। 72 জনের কাফেলা নিয়ে হুজুর রওনা হয়ে গেলেন কুফা থেকে। রওনা আমার ভাইজানেরা, সোনামানিকেরা, হযরত ইমাম হোসাইন কিছু রাস্তা যাওয়ার পরে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ওই মানুষটার নাম হলো কবি ফারাজদাকের সঙ্গে দেখা হলো। আল্লাহ নবী নাতি ইমাম হোসাইন জিজ্ঞাসা করলেন, এ কবি ফারাজদাক, কুফার খবর কি একটু শোনান। কবি ফারাজদাক, কুফায় আপনি যাবেন না? কুফার ভাব ভালো। হুজুর বলল না, আমাকে যেতেই হবে, এত মানুষ যখন আমাকে ডেকেছে আমি কুফায় যাব। আল্লাহ নবী নওয়াজে রাসূল হযরত ইমাম হোসেন আবার রওনা হলেন। আবার কিছু রাস্তা যাওয়ার পরে এক জায়গায় বাবা হুজুর আমার দাঁড়িয়েছে। আসরের ওয়াক্ত হয়ে গেল। হুজুর দেখতে পাচ্ছেন 1000-এর মতো একটা বাহিনী তারা আমার দিকে হেঁটে আসছে। ইমাম হোসাইন মনে করলেন ওরা আমার লোক হবে, কিন্তু না না, ওরা তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক। এই যারা একটি হয়ে আসছে এরা কিন্তু কেউ গায়ের কম নয়, সব সাহাবীদের ছেলে। এর মধ্যে আমর ইবনে সাদ ছিল, সাদ বিন মুআযের ছেলে, যার জানাজায় কি আল্লাহর ফেরেশতা এসেছিল, তার ছেলে সাদ বিন মুআযের বেটা ওমর ইবনে সাদ সেও ছিল। হোর ইবনে ইয়াজিদ ও নেতা হয়ে এসেছিল। তো ইমাম হোসেন বলল কি খবর তোমাদের? অনেক কথা হলো, তো আসরের রক্ত হয়ে গেছে। তো হুজুর বলছে বাবা আগে নামাজ হোক, নামাজের পরে কথা হবে। তো নামাজের জন্য সব তৈরি হচ্ছে। হোসাইন বলল তোমরা কি আদা নামাজ পড়বে? ওরা বলছে না হুজুর, আপনার গায়ে নবীর রক্ত রয়েছে, আমরা আপনার ইমামতিতে আপনার পিছনে নামাজ পড়ব। হুজুর বলল ঠিক আছে। হুজুর ইমামতি করলেন আসরে। যেই সালাম ঘুরিয়েছে আর সঙ্গে সঙ্গে হোর ইবনে ইয়াজিদ ঘুরে দাঁড়িয়ে বলছে আপনাকে আর এখান থেকে যেতে দেব না, এবারে আপনার ব্যবস্থা হবে। হুজুর বলল কি ব্যাপার? বলছে না, এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অর্ডার। আপনি কুফায় আসছেন শুনেই আপনার তাড়াশে আমরা এসেছি, এখন আপনাকে ধরে নিয়ে যাব। হুজুর বলল হো, এই যে 150 চিঠি আমাকে দেওয়া হয়েছে, এই চিঠির মধ্যে তো তোমার চিঠিও ছিল। তুমি কি চিঠি দাওনি আমাকে? বলছে হ্যাঁ আমি দিয়েছিলাম। তুমি আমাকে চিঠি দিলে কুফায় আসতে বললে, আবার তুমি আমাকে আটকাচ্ছ, কি ব্যাপার? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ হোর ইবনে ইয়াজিদ শুনে রেখে দাও, আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে মদিনার রাস্তায় যেতে দাও। যেতে দাও, মক্কার দিকে যেতে দাও। তাও হবে না। তা না হয় তাহলে আমাকে দামেস্কে ইয়াজিদের কাছে নিয়ে চলো। তা হবে না, তোমাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাও। ইমাম হোসাইন বললেন ওই রকম শয়তানের সঙ্গে আমি জীবনে দেখা করব না। ওই বদমায়েশের সঙ্গে আমি দেখা করব না। ও তাহলে আপনার যেখানে খুশি সেখানে চলে, তবে আপনার পিছন আমরা ছাড়ছি। হুজুর বলল চলো।
আমি কুফাতেই যাব।